Hey, hello and how are you? আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে ভালো আছেন। হ্যাঁ, আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমি একটা ইমেইল পড়ে শোনাবো, যে ইমেইলটা আমাকে পাঠিয়েছেন মনির হাসান নামের এক ভাই, যিনি আমার নিশিতে আমি চ্যানেলের একজন নিয়মিত শ্রোতা। তো উনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই ইমেলে চলে যাচ্ছি। প্রিয় ইফতি ভাই, আসসালামু আলাইকুম। আমি মনির হাসান চাঁপাইনবাবগঞ্জ থেকে বলছি। আপনার নিশিতে আমি চ্যানেলের নিয়মিত দর্শক এবং একজন নিঃশব্দ অনুসারী। আজ আমি আপনাকে যে ঘটনা লিখে পাঠাচ্ছি সেটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা। এই ঘটনাটি ঘটেছিল 2014 সালে আমার বড় মামার বাড়িতে। আমার বড় মামার বাড়ি রাজশাহীর বাগমারা গ্রামে। আমি চাই আপনি এই গল্পটা আপনার ভয়েসে বলুন, কারণ এই কাহিনী অনেকেরই চোখ খুলে দিতেও পারে। আমার মামার বাড়ির পেছনে একটা বহু পুরানো কূপ ছিল। সে কূপের গায়ে একটা রক্তলাল হস্তাক্ষর লেখা ছিল, যা হিব্রু ভাষা লেখা ছিল। কিন্তু আমরা এই লেখাটা পরে অনুবাদ করি এবং সেখানে লেখা ছিল, এই জায়গা মোবারক মানুষ নয়, আলাদা কওমের জন্য। গ্রামের লোকজন সবসময় ওদিকটা এড়িয়ে চলত। আমরা ছোটরাও ভয় পেতাম ওদিকে যেতে। কিন্তু আমার মামা ছিলেন আধুনিক চিন্তাধারার মানুষ। তিনি এসব বিশ্বাস করতেন না। একদিন তিনি কূপটি সিমেন্ট দিয়ে বন্ধ করে দেন, কারণ তার মতে অমূলক কুসংস্কার আর কূপটাতে মানুষ পড়ে যাওয়ারও একটা ঝুঁকি ছিল। সমস্যা শুরু হয় সেখান থেকেই। সেই রাতেই প্রথম অশান্তির শুরু। আমার মামি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে। তার শরীর ঠান্ডা হয়ে যায়, মুখ বিবর্ণ। ঘুমের মধ্যে বারবার কাঁদছিলেন আর বলছিলেন, তারা আমাদের ঘর নিয়েছে, তারা বলেছে তাদের জায়গা আমরা কেড়ে নিয়েছি। এসব দেখে আমার বড় মামা একজন ডাক্তার নিয়ে আসেন। ডাক্তার এসে বলে, শারীরিকভাবে সব কিছু ঠিক আছে, কিন্তু মানসিক কোনো সমস্যাও হলেও হতে পারে। তারপর শুরু হয় রুবেলের আচরণের পরিবর্তন। এখানে বলে রাখি, রুবেল আমার মামাতো ভাই। সে তখন মাত্র 6 বছর বয়সী। প্রথমে সে আয়নার দিকে চোখ দেখে চমকে ওঠে। তারপর একদিন বলে, আমার চোখ কেমন? ও বলেছে, আমি এখন ওর মতো হয়ে গেছি। এক রাতে মামা ঘুম থেকে উঠে দেখে রুবেলের ঘরের মেঝেতে বসে আছে রুবেল। সে নিচু সুরে কিছু বলছে, আর সামনে যেন ধোঁয়ার মধ্যে একটা অবয়ব ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠেছে। পরদিন ভোরে রুবেল নিখোঁজ। তাকে পাওয়া যায়নি পুরো গ্রাম খুঁজেও। মামা পাগলের মতো হয়ে পড়েন। 3 দিন পর গ্রামে আসেন এক বৃদ্ধ হুজুর, মাওলানা ফরিদ উদ্দিন সাহেব। তিনি কূপের সামনে দাঁড়িয়ে চোখ বন্ধ করে কিছুক্ষণ মোনাজাত করেন। তারপর শুধু বলেন,
আপনারা এমন জায়গা বন্ধ করেছেন যেখানে মানুষ থাকতো না। ওরা ছিল জিন, ভদ্র গোত্রের। তারা কারো ক্ষতি করে না যদি না কেউ তাদের ঘর কেড়ে নেয়, কিন্তু যখন প্রতিশোধ নেয় তখন তা নির্ভুল হয়। এসব শুনে আমার বড় মামা খুব ভয় পেয়ে যায় এবং তিনি বলেন, এখন আমাদের কি করা উচিত হুজুর? তখন তার নির্দেশে কূপের মুখ আবারও খুলে দেন। জোরে জোরে সূরা পড়া হয়। ঢাকনা সরানোর পর কূপ থেকে একটা ধোঁয়ার স্রোত বেরিয়ে আসে, ঠান্ডা অথচ জ্বলন্ত অনুভূতি নিয়ে। এর 1 মাস পর রুবেলকে পাওয়া যায়। বহু দূরে এক পুকুরের ঘাটে বসেছিল নিঃশব্দে। সে কাউকে চিনতে পারে না। জিজ্ঞেস করলে শুধু বলে, আমি তো এখন ওদের সঙ্গে থাকি। আমি এসেছি শুধু তোমাদের দেখতে, আমি ফিরব না। ইফতি ভাই, এই গল্পটা বললাম আপনাকে কারণ আপনি সত্যি কণ্ঠে মানুষের কাছে তুলে ধরেন সত্য ঘটনা। আমি জানি এখন যারা কূপের মতো পুরনো কিছু ভাঙতে যাচ্ছে হয়তো একবার হলেও ভাববে সেটা কার, আমাদের নাকি কারো অদৃশ্য অধিকারভুক্ত। এই কাহিনী আপনি চাইলে ভয়েসে রূপান্তর করুন, আমি অনুমতি দিচ্ছি। যদি মানুষের একটু হুঁশ হয় তাহলেই আমার লেখা সার্থক হবে। ইমান সহকারে, মনির হাসান, চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ। এই বলে তিনি তার ঘটনা শেষ করেন। তবে ডিয়ার লিসেনার, আপনাদের সকলের উদ্দেশ্যে একটি কথাই বলবো, যদি কখনো কোনো পুরনো পরিত্যক্ত বাড়ি বা কোনো পরিত্যক্ত কূপ বা অনেক পুরনো কোনো গাছের সামনে আপনি পড়েন বা আপনার সামনে থাকে, তাহলে আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন সেগুলোকে অ্যাভয়েড করে চলার জন্য। কারণ পবিত্র কোরআনে বলা আছে যে আমি শুধু মানুষকেই নয়, আমি জিনকেও সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আর আমরা এবং আপনারা সকলেই জানি যে পবিত্র আল কোরআনে যাই লেখা থাকে না কেন, সব সত্য কাহিনী, সত্য ঘটনা এবং সঠিক নির্দেশনাই দেয়া থাকে। তো এই ছিল আজকের ঘটনা। আপনারা যদি এমন আরও সত্যি ভৌতিক কাহিনী শুনতে চান তাহলে নিশ্চিত আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন কাহিনীর সাথে আবারও হাজির হব। আমি মোহাম্মদ লিটন ইফতি। ভালো থাকুন, কিন্তু হ্যাঁ, নিশীথে কখনো বেরিয়ে যাবেন না অযথায়।